আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন রায়হান শেখ ভাই। তো রায়হান শেখ ভাই আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করছেন এবং সাকসেসফুলি উনি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্টও নিয়েছেন। তো আমরা এই গল্পটাই হচ্ছে ওনার কাছ থেকে শুনবো যে আউটার মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় এবং পেমেন্ট উনি কিভাবে কিভাবে নিলেন সেই বিষয়বস্তু আমরা জানার চেষ্টা করব। তো যারা এখনো হতাশ আছেন এবং যারা এখনো নতুন আছেন, আপনারা মার্কেট মানে ফ্রিল্যান্সিং যদি করতে হয় বা ফ্রিল্যান্সিং যদি পেশায় আসতে চান, অবশ্যই আপনাদের মার্কেট প্লেসের বাইরে আপনাকে ট্রাই করতে হবে এবং আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করার মতো অ্যাবিলিটি তৈরি করতে হবে। কারণ মার্কেট প্লেসের যে কম্পিটিশন, এখানে এই সময় এসে, এই বর্তমান সময়ে এসে আপনি মার্কেট প্লেসে গেইন করতে পারবেন না বা করাটা খুব টাফ হয়ে যাবে। তো আপনি রায়হান শেখ ভাই, আপনি আউটার মার্কেট প্লেসে কতদিন ধরে ট্রাই করেন আপনি কাজ করার জন্য? ভাই আমি ট্রাই করতে বলতে আমি 2 দিনের মাথায় আমি ক্লায়েন্ট পেয়ে গেছি। ও 2 দিন আচ্ছা, ট্রাই করছিলাম, তারপরেই পাইছি। তারপরে 2 দিনের মধ্যে ক্লায়েন্ট পেয়ে গেছেন। এই ক্লায়েন্টে আসলে 2 দিনের মধ্যে কোন টেকনিকে বা কোন মেথডে আপনি পেয়েছেন? ভাই ওই যে আপনার একটা টেকনিক ছিল না, ওই যে ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্টিং যেটা। জি 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 জি। হ্যাঁ, ওইখান থেকে আমি মাত্র 2 দিন ট্রাই করছি। 1 ঘন্টা 1 ঘন্টা করে টাইম দিছিলাম। 2 দিনেই আমি পেয়ে গেছি, তাও পার্মানেন্ট ভাই। 5 মাসের ও জন্য একটা হয়েছে আর কি, আচ্ছা 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 চুক্তি হয়েছে। আচ্ছা। তো ফেসবুকের মাধ্যমে আমি ক্লায়েন্ট জয়েন করে দেখাইছিলাম, ফেসবুক পেজ থেকে পাওয়া যায়, ফেসবুক গ্রুপ থেকে পাওয়া যায়, ফেসবুক মার্কেট প্লেস থেকে পাওয়া যায়। মানে আসলে কোন ফেসবুক বার্ড, কিন্তু কোন টাইপটা, সাব টাইপটা কি ছিল? ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজ। ফেসবুক পেজ। আচ্ছা। জি জি। তো ফেসবুক পেজের মধ্যে তাকে ক্লায়েন্টকে মেসেজ দিয়েছেন, না ক্লায়েন্টের ফেসবুক পেজ থেকে ফোন নাম্বার, জিমেল এসব সংগ্রহ করে তার আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে তাকে নক দেওয়া? পেজেই মেসেজ দিয়েছেন তাকে? ভাই আমার না, হ্যাঁ আমি মেসেজ দিছি ফেসবুক, মানে ফেসবুক পেজে, ওনার পেজে আমি মেসেজ দিছি। পরে উনি আমাকে বলতেছিল যে হ্যাঁ আমি ইন্টারেস্ট, পরে তুমি তোমার অফার গুলো বলো। আচ্ছা। পরে আমি ওনার অফারটা দিলাম তাকে। পরে সে বললো যে সর্বপ্রথম ফেসবুক, আমি এবারে 2টা কাজ করছি সর্বমোট। প্রথমে তার ফেসবুক পেজটা অর্গানিক প্রমোশন করে দিছিলাম। তারপরে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিছি। হুম হুম। তারপরে তার জন্য এখন কন্টেন্ট বানাইতেছি। আচ্ছা। তো তাকে আপনি প্রথমে মানে মেসেজটা যে আপনি পাঠাইছেন, সেই মেসেজের মধ্যে কি পোর্টফোলিও দিছেন, না ওটা পরে, না এইসব দেওয়া লাগেনি? আমার পোর্টফোলিও দেওয়াই লাগে নাই, আমি নিজেই পরে হোয়াটসঅ্যাপে আনার পর পরে আমি অনেকদিন পরে আচ্ছা। তো ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার যে ক্লায়েন্ট আপনি পেয়েছেন, এই ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার মানে কত টাইম পর আপনি রিপ্লাইটা পাইছেন? মেবি 2 ঘন্টা পর। 2 ঘন্টার মধ্যে আপনি রিপ্লাই পেয়েছেন, আচ্ছা। তো ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের কি একটা কাজ করছেন না দুটো? আমি ক্লায়েন্টের 2টা কাজ করছি, আর একটা এখনো রানিং, ওটা 5 মাসের চুক্তি আর কি। ও আচ্ছা আচ্ছা, 5 মাসের চুক্তিতে মানে পার্মানেন্ট প্রতি মাসে কত ডলার করে চুক্তি হলো? 50 ইউরো। 50 ইউরো। তার জন্য কি কি করতে হবে? শুধু 30টা শর্ট ভিডিও বানাই দিতে হবে প্রতি মাসে, আর চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলে পরে বলছে যে $200 করে দিবে আর কি, তখন ইউরো দিবে না। তার জন্য আপনি শর্ট ভিডিও তৈরি করেন? জি জি, শর্ট কন্টেন্ট জি। তো তার জন্য শর্ট কন্টেন্ট আপনি কিভাবে তৈরি করেন, আমি যদি একটু আইডিয়া দিয়ে দেন, মানে মানে ভাই এডিটিং এর আমি যে মাধ্যমে? ফ্রি আমি ফ্রি সাইট থেকে নেই, যেমন যে পিক্সেলস আছে, পিকজাবাই আছে, এইখান থেকে কপিরাইট ফ্রি ভিডিও নেই। ওনার হলো অ্যানিমেলস রিলেটেড কন্টেন্ট, তো অ্যানিমেলস রিলেটেড ভিডিও গুলা নিয়ে তারপরে কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে তারপরে শর্ট কন্টেন্ট বানাই দিই। ও, তাতে ক্লায়েন্ট স্যাটিসফাইড? জি জি, ক্লায়েন্ট স্যাটিসফাইড। ও আচ্ছা, বাহ। তো ভেরি গুড। আর যেহেতু পার্মানেন্ট পাওয়া, তো এই ক্লায়েন্টের কাছ থেকে, যে ক্লায়েন্টের রানিং আছে বা যার কাছ থেকে আপনি অলরেডি দুটো কাজ করে ফেলছেন এবং রানিং আছে, তো এর থেকে টোটাল আপনি তোমার হচ্ছে কত ডলার নিলেন এ পর্যন্ত? ওনার কাছ থেকে নিচ্ছি $120 মতো। 120 ডলার নিয়েছেন। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করলেন? ভাই আমি পেপালের মাধ্যমে আনছি। পেপারের মাধ্যমে, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো এই যে আপনি কি মার্কেট প্লেসে কাজ করেন না?
ভাই আমি মার্কেট প্লেসে কাঁপতেছিলাম, আমি মার্কেট প্লেসেও ভালো রেসপন্স পাইছিলাম। বাট আমার একটা পেজ আছে ফেসবুক, আমরা একটা ফেসবুক পেজ আছে যেখানে আমি একটু মানে একটা জিনিস সেল করি আর কি। ওই ফেসবুক পেজে টাইম দিয়ে দেখে আমি ফাইবারে টাইম দিতে পারতেছিলাম না। পরে আউট অফ মার্কেট প্লেস থেকে আপনার ভিডিও দেখা আউট অফ মার্কেট প্লেস থেকে একটা ক্লায়েন্ট পার্মানেন্ট বের করে নিছি। এখন এইটাই শুধু একটা ক্লায়েন্টের কাজ করি। ও আচ্ছা আচ্ছা, আপনার এখান থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ হ্যাঁ, সাইড দিয়ে একটা শিখেছে তোমার। ও আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার ফ্রিল্যান্সিং কতদিন ধরে আপনি শেখেন, বা কোথাও শিখছেন, ফ্রিল্যান্সিং কোর্স কোথাও করছেন? ভাই শিখছিলাম এক এক জায়গা থেকে। ওরা ডিজিটাল মার্কেটিং এর নামে ভাই প্রতারণা করে, কি বলবো আর কি। আমার প্রতারণা সাত করে? হাজার টাকাই লস। আচ্ছা আচ্ছা 7,000 টাকা কোর্স করছিলাম। ওই কোর্সে যা শিখছি আপনার ভিডিও দেখে তার থেকে অনেক বেশি কিছু শেখা যায়। আচ্ছা। এইসব আসলে অনেক ধান্দাবাজি স্কামার ভাই ব্রাদাররা আছে, যেটা আসলে মানুষকে ধোকা দিচ্ছে বা এরকম বিষয় আর কি। তো আপনি বলতেছেন হচ্ছে আমি ভাই ফরিদপুর। এই মাসে, আপনি 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 বলতেছেন কোথা থেকে ভাইয়া? ফরিদপুর থেকে ভাই। ফরিদপুর থেকে। আপনাকে আপনার এই মুহূর্তে বয়স কত চলতেছে? ভাই 19 শেষ হয়েছে, 20-এ পড়বে। আচ্ছা আচ্ছা। তো এত কম সময়ে ফ্রিল্যান্সিং এর বিষয়টা আপনি জানলেন কিভাবে? দেখি ভাই ফ্যামিলি কি আমি সাপোর্ট করে? ফ্রিল্যান্সিং অনেক আগে থেকে, আমি অনেক আগে থেকে আমি দেখি যে অনলাইন ইনকাম করা যায়। এই হুম। 2020 সাল থেকে, করোনা টাইমে। বাট তখন কৌতূহল জাগতেছিল যে কোর্স করব। পরে আইটির নাম বললাম না, একটা আইটি থেকে আমি 7,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে 3 মাসের মতো আপনার ক্লাস করছি। ওরা ফাইবার অ্যাকাউন্টটাই ভালো মতো খোলা শেখায় না, মানে গিগ যে এসইও করতে হয় এটাই ভালোভাবে শেখায় না। মানে তাও আমার নিজের একটু ধারণা ছিল, আমি ইউটিউব থেকে আগে ধারণা নিতাম দেখে আমি না হলে কোর্স করে একটু বেনিফিট পাইছি। বাট যারা বেসিক পারে না তারা তো ভাই বেনিফিটই পাবে না এই কোর্স থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে আমিও ভাই মনে ক্লায়েন্ট পাইতেছিলাম না, ভিডিও দেখা পরে আউট অফ মার্কেট প্লেস থেকে আমি ফাইবারে নিয়েছিলাম ফার্স্টে। ও আচ্ছা আচ্ছা। ওই আমি সব সব ক্লায়েন্টই ফেসবুক থেকেই পাইছি, আমি যা পাইছি আর কি। ও টোটাল কয়টা ক্লায়েন্টের কাজ করছেন আপনি? আমি ভাইয়া 4টা ক্লায়েন্টের কাজ করছি অলরেডি, আর এই আরেকটা রানিং, এটা তো পার্মানেন্টলি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। আপনার অল্প বয়সে অল্প সময়ের মধ্যে আপনি ক্লায়েন্ট আউটডোর মার্কেট প্লেস থেকে পেয়েছেন এবং সাকসেসফুলি আপনি পেপালের মাধ্যমে পেমেন্ট গুলো নিয়ে আসতেছেন। তো এই যে বিষয়টা, এই যে আপনাকে ফ্যামিলি সাপোর্ট করে এত কম বয়সে লেখাপড়ার পাশাপাশি, বা লেখাপড়াতে কোনো সমস্যা হয় কিনা? ভাই আমার ফ্যামিলি থেকে আমাকে কম্পিউটার কিনে দিছে, আমি বলছি যে আমি আমার কম্পিউটার কিনে দাও, আমি কিছু করে দেখাইতে পারবো। পরে তারাই কিনে দিছে আহ, কম্পিউটার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো রাহেন শেখ ভাই, ভালো থাকেন। আপনি- ভালো থাকেন। আর ইন ফিউচারে যদি কখনো কোনো বিষয়ের উপর যদি আপনার দরকার পড়ে, যেমন ভিডিকিউ পেইড ভার্সন বলেন, পেপাল সাপোর্ট বলেন, বা ক্লায়েন্টের কোনো আজকে মেসেজ। ভিডিও করতে নিচ্ছি আপনার কাছ থেকে। ও হ্যাঁ, আপনি ভিডিকিউর জন্য আপনাকে মেসেজ দিছিলেন, আপনি ওনার কাছ থেকে নিয়েছেন? জি জি ভাই, আপনার ও কথা বলছি, 200 টাকা বলছি। নিন। মানে টোটাল কত টাকা নিছে? 300 টাকা চাইছিল, পরে আপনার কথা বলছি, পরে 200 টাকা নিছে। ও আচ্ছা আচ্ছা। ওই যে বলছিলাম যে আপনাকে ডিসকাউন্ট দিবে, আমার কথা বললেন। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকেন। আর যদি ইন ফিউচারে কোনো কখনো কোনো বিষয়ে জানা দরকার হয়, প্রয়োজন পড়ে, আমাকে জানাবেন। হ্যাঁ ভাই, এই মাসের বেতন পাইলে আমি আর ওই যে পেইড কোর্সটা নিব আর কি, যে ক্লায়েন্ট হান্টিং এর ও ওয়েবসাইট থেকে নিব আপনার। আচ্ছা, দেখা যাক দেখা যাক, সমস্যা নেই। আর যারা সেই সাথে ভিডিওটা দেখলেন, আপনারা দেখেন যে ফেসবুকের মাধ্যমেও ক্লায়েন্ট হার্ন করা যায়, সেই বিষয়বস্তুটা কিন্তু আপনারা জানতে পারলেন। তো যারা ভিডিওটা দেখলেন, অবশ্যই আপনারা রায়হান শেখ ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার ইন ফিউচার ওনার জন্য আরো ফ্রিল্যান্সিং যাত্রাটা আরো ভালোভাবে সম্পন্ন করতে পারে এবং আরো উচ্চতার পর্যায়ে যেতে পারে। তো রায়হান শেখ ভাই, ভালো থাকবেন। আর যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে জানাবেন, হ্যাঁ। জি ভাই, আচ্ছা, অবশ্যই। আল্লাহ। আসসালামু আলাইকুম।